নমস্কার বন্ধুগণ, তোমরা সকলকে আমার রান্নাঘর খাইডাই পেট পুরতে স্বাগত। তো চলো, আজ নতুন একটা রেসিপি নিয়ে মুই আইয়া পড়ছি। আজ বানাবো আমল দুধের পরোটা। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার। বাচ্চারা যেমন রুটি ফুটি কিন্তু খাইতে চায় না, এরকমভাবে বানাই দেয় এনে ফট করে থালা সাফ করে দিয়ে উঠে পড়বে এনে বাচ্চারা। আর বড়দেরও খুব ভালোই লাগবে এনে। তো চলো, রুটি যখন যেভাবে বাড়িতে রুটি মাখো, যে কজন রুটি যাজনই বানাও সেই হিসেবেই আটাটা মাইকে ফেলাও। আমি তো সেটা আমার 5টা রুটি লাগবে, সেই হিসেবে আমি আটাটা মেখে ফেলাইছি। তো চলো, তোমরা এভাবে তোমার যে কটা রুটি সে কটা মেখে ফেলবা, একদম সেম যে রুটি আটা যেন মাখো সেমভাবেই মাখবা। লবণ দেবা, জল দিয়ে ভালো করে মাখে নেবা আটার মতো করে, নরম নরম করে। এইবার চাটুর মধ্যে একটুখানি আটা নিয়ে চলো এবার গোল করে বেলে নেওয়া যাক। এবার যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা নিয়ে এক হাত দিয়ে পাকামো মারতে গেছিলাম, তাই জন্যই আমার এরম অবস্থা হয়েছে, বেকায় চারাই গেছে। তো এদিক দিয়ে রাহুলে ডাক দিলাম, রাহুল একটু শোনো, এসে আমার ক্যামেরাটা দৌড়ে দিয়ে যাও বাবু। তাও ধরলো ক্যামেরাটা, তারপরে আমি 2 হাত দিয়েই বেললাম। তো একটু বেঁকে চেড়ে গেছে, কিছু মনে করো না, এখানে গোল করার কোনো ব্যাপার নেই। এটা তো আবার কুসুস কুসুস করে দুদিক দিয়ে কাটতে হবে, ওজনই কোনো ব্যাপার নেই। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু আমল দুধ, আর একটু দিয়ে দিতে হবে ঘি, আর দিতে হবে চিনি। দিয়ে 3টে রগড়ায় রগড়ায় পুরো রুটির গায়ে ভালো করে মাখাই লাও। মাখাই নিস, পুরো মাখাই নিয়ে দুদিক দিয়ে কাটতে হবে। নিচ দিয়ে 2 ফালা দিতে হবে, উপর দিয়ে 2 ফালা দিতে হবে। দিয়ে ভালো করে দুদিক দিয়ে, এদিক দিয়ে 2 পাশ করে কাটতে হবে, আর ওই পাশ দিয়ে 2 পাশ করে কাটতে হবে। কেটে দিয়ে প্রথমে 2 পাশ ভালো করে মরবো, আর শেষে 2 পাশ ভালো করে মরবো। মুড়ে নিয়ে মাঝখানে মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপর লাস্টে যদি মাঝখানে 2 খোলা থাকবে আনে, সেই 2 খোলা ভালো করে চাপা দিয়ে দেবো। এই দেখলে কি সুন্দর পকেটের মতো হয়ে গেলে, চৌকো হয়ে গেলে। এবার এইটারে একটু উস্কোনি আটা নিয়ে ভালো করে চৌকো করে বেলে নাও দিনি। বেলে নিয়ে ও চাটুর পরে ধাপাস করে দিয়ে দাও। ধাপাস করে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে একটুখানি দিয়ে দাও ঘি। সাদা তেল দিয়েও ভাজা যাবে, সাদা তেল দিয়ে ভাজলে কোনো সমস্যা নেই। যেহেতু একটু আমার ঘরে একটু ঘি ছিল, তাই একটু ঘি দিয়ে দিছি। একটু পরোটা ভাজি, ঘি ভাজা পরোটা খাওয়া স্বাদই আলাদা না। সাদা তেল দিয়ে ভাজলেও কোনো ব্যাপার না, আমার কাছে ঘি ছিল না, আমি ঘি দিয়ে ভাজি। তো চলো দেখো কত সুন্দর এবার ভাজা হয়ে লাল লাল করে এপিট এপিট করে ভেজে নাও ভালো করে। গ্যাস কমাই দিয়ে ভাজাও, যেহেতু চিনি দেওয়া তো চট করে ওখানে পরোটার কালার পুড়ে কালো কালো হয়ে যাবে না। গ্যাসটা কমাই দিয়ে ভাজলি কালারটাও সুন্দর আসবে না, রুটির পরোটাখানাও একদম ছাকা ভালো হবে না। তো দেখে নাও এরমভাবেই কাটছে, এই যে দুদিক দিয়ে এরমভাবে আর উপর দিয়ে এরমভাবে। এই এক হাতে পাকা মারলেই যা হয়, ওই আমি রুটি না কেটে রুটির ওই পিড়ি কাটতে চলে গেছিলাম। তো দেখো এরমভাবে এই এই পাশে 2 যায়, শেষ দিক দিয়ে 2টো, মাঝখানে 2টো দিয়ে দিলাম। দিয়ে এবার এই পিঠে আর ওই পিঠে উল্টে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটা কি সুন্দর পকেটের মধ্যে হয়ে, এবার এটা এরকম চৌকো করে সে ভেজে নিয়ে চলো এবার যার জন্য বানাইছি তার কাছে নিয়ে যাই। আর তোমরাও কমেন্ট করো কেমন হয়েছে। তো চলো, রাহুল আছে, রাহুলের এক বন্ধু আইছে পাশ দিয়ে খেলতে। তো চলো দুজনের কাছে জিজ্ঞেস করা যাক কেমন হয়েছে, তাই না? চলো না, মাঝখানে মাঝখানে ছিঁড়ে দেখো, মাঝখানে কেমন লাগে দেখতে। ছেড়ো, এই ভিতরে কেমন দেখি দিই। এই যে ভিতরটা পুরো আমল দুধ আর চিনি। এবার এটাকে টেস্ট করে বলা হবে, খাও। নাকে লাগিয়ে ফেলেছে আমল দুধ, বলো কেমন দেখে? ভালো হয়েছে? তাও তুমি খাও, তুমি খেয়ে বল কেমন হয়েছে। খাও খাও, কেমন হয়েছে? এটা খাও, এটা পুরোটা খেতে খেতে যাও। বাই বাই।